আপনারা তো অনেক ধরনের ডাল তরকা খেয়েছেন, এবার এইভাবে একবার পালং শাকের ডাল তরকা বানিয়ে দেখুন, এই স্বাদ আপনারা ভুলতে পারবেন না। হ্যালো ফ্রেন্ডস, আমি সুমির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি খুব সুস্বাদু আর হেলদি পালং শাকের ডাল তরকা। এটা বানানোর জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ মুগ ডাল। এবারে এগুলোকে আমি লো ফ্লেমে মুচমুচে হয়ে যাওয়া পর্যন্ত আর একটা সুন্দর সুগন্ধ আসা পর্যন্ত রোস্ট করে নিচ্ছি। রোস্ট করার সময় আপনারা একটু খেয়াল রাখবেন যে মুগ ডালগুলোর কালারটা চেঞ্জ হয়ে ব্রাউন যেন হয়ে না যায়। দেখুন মুগ ডালটা খুব সুন্দরভাবে রোস্ট হয়ে গেছে। এবারে এগুলোকে আমি একটা বোলের মধ্যে নিয়ে জল দিয়ে জলটা ক্লিয়ার হয়ে যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন ঠিক আপনার কাছে পৌঁছে যাবে। এবার আমি ধুয়ে নেওয়ার ডালটাকে একটা তলামোটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম। কড়াইয়ের তলাটা মোটা হলে কুক করার সময় ডালটা তলায় লেগে যাওয়ার সম্ভাবনা কম থাকে। এবার আমি ডালটার মধ্যে 3 কাপ জল দিয়ে দিলাম। যে কোনো ধরনের ডালই সেদ্ধ করার সময় আপনারা দেখবেন উপরে এরকম ফোমের মতো হয়ে যায়, এটা ডালের মধ্যে থাকা প্রোটিনস আর স্যাপোনিনসের জন্য হয়। এটাকে আপনারা এইভাবে হাতে করে তুলে ফেলে দেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো। এবার আমি সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবারে এটাকে আমি ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ডালটা 50% সেদ্ধ হওয়া পর্যন্ত কুক করে নিচ্ছি। দেখুন ডালটা 50% কুক হয়ে গেছে। এই পালং শাকের ডাল তরকারিটায় সম্পূর্ণ অন্যরকম একটা সুন্দর স্বাদ থাকে, তাই আপনারা নিশ্চয়ই বাড়িতে এটা একবার বানাবেন। এবার আমি ছোট ছোট করে কেটে নেওয়া 3 কাপ পালং শাক এর মধ্যে দিয়ে দিচ্ছি। পালং শাকগুলোকে কাটার আগে আপনারা খুব ভালোভাবে এগুলোকে ধুয়ে নেবেন, কারণ পালং শাকে পোকা মাটি এইসব থাকে। এই পালং শাকের ডাল তরকাটাতে আপনারা পালং শাকের পরিমাণটা একটুখানি বেশিই দেবেন। এবার আমি সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে যতক্ষণ না পালং শাক আর ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কুক করে নিচ্ছি। দেখুন পালং শাক আর ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। মাঝখানে আমি বেশ কয়েকবার এটাকে নাড়াচাড়া করে দিয়েছিলাম। আপনারা ডালটাকে খুব বেশি সেদ্ধ করে দেবেন না। দেখুন ডালের টেক্সচারটা এরকম দানাদার থাকবে। ডালের এই টেক্সচারটা পাওয়ার জন্য আপনারা কিছুক্ষণ ছাড়া ছাড়াই কড়াইয়ের ঢাকাটা খুলে ডালটাকে চেক করতে থাকবেন। ডালটাকে একটা বোলের মধ্যে ঢেলে নিয়ে আমি ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সর্ষের তেল আর 1 টেবিল স্পুন ঘি। আপনারা বাটারও দিতে পারেন। আপনারা এটাতে সর্ষের তেলই দেবেন, তাহলে এটা থেকে একটা খুব সুন্দর ফ্লেভার আসে। তেল আর ঘিটা একটুখানি গরম হয়ে যাবার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। লঙ্কাগুলোকে মিডিয়াম ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেবার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে। দেখুন এখানে আমাদের এই মশলাগুলোর দরকার পড়বে। জিরেটা যখন শব্দ করে ফাটবে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এরকম ছোট ছোট করে কাটা 12টা রসুনের কলি, আর দিয়ে দিলাম এরকম ছোট ছোট করে কাটা 1 ইঞ্চি আদা। আপনারা আদাটাকে গ্রেট করে দেবেন না বা বেটে দেবেন না, এইভাবে ছোট ছোট করে কেটেই দেবেন। এবারে আমি লো ফ্লেমে এগুলোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। আদা আর রসুন ভাজার খুব সুন্দর একটা সুগন্ধ আসছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খুব ছোট ছোট করে কাটা একটা বড় সাইজের পেঁয়াজ। এবার আমি পেঁয়াজটাকেও লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে এমনভাবে আমি ভেজে নিলাম যাতে এটা ব্রাউন না হয় কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কাটা একটা মিডিয়াম সাইজের টমেটো। এবার আমি টমেটোটা পুরোপুরি নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। এগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ধনে পাউডার আর 1/2 টিস্পুন জিরে পাউডার। দিয়ে দিলাম 1/2 টিস্পুন গুড়ের পাউডার, আপনারা চিনিও দিতে পারেন। এবার আমি জিরে আর ধনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত লো ফ্লেমে ভেজে নিলাম। দেখুন সব মশলাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর এটা থেকে খুব সুন্দর একটা সুগন্ধ আসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মুগ আর পালং শাকটা। আপনারা এইভাবে একবার পালং শাকের ডাল তরকা বানিয়ে দেখুন। যারা কোনোদিন পালং শাক খেতে চায় না তারাও এটাকে আঙুল চেটে চেটে খাবে। এবার আমি সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে এটাকে 5 মিনিটের মতো কুক করে নিলাম। আপনারা এই তরকার কনসিস্টেন্সিটা এরকম রাখবেন, খুব ঘন করে দেবেন না, কারণ মুগ ডালটা ঠান্ডা হয়ে যাবার পর অনেকটাই ঘন হয়ে যায়।
এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম খুব ছোট ছোট করে কাটা 4টে কাঁচা লঙ্কা। আপনারা কাঁচা লঙ্কার পরিমাণটা আপনাদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করতে পারেন। আর দিয়ে দিলাম এরকম ছোট ছোট করে কাটা ফ্রেশ ধনেপাতা। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা নিশ্চয়ই লাইক করবেন। আপনাদের এক একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এই পালং শাকের ডাল তরকাটা আপনারা গরম গরম পরিবেশন করুন লুচি, রুটি, পরোটা, ফ্রাইড রাইস বা ভাতের সাথে। সবাই খুব ভালো থাকবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।